ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি হইলেন জমিনের নবী। আমি হলাম জান্নাতের আল্লাহ, আপনি হলেন জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি হলেন জাহান্নামের নবী। অর্থাৎ আমি আল্লাহর আল্লাহগিরি যতদূর, আপনি নবীর নবীগিরি ততদূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুতবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন। বাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে ওনার পাওয়ার যেমন ছিল, উনি যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন ওনার পাওয়ার কেমন কম ছিল না। মায়ের পেটে থাকা অবস্থায় মুহাম্মদের পাওয়ার কেমন ছিল। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তৎকালীন সময়ে কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মানুষ বিচার দিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার আব্দুল্লাহ তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। আব্দুল্লাহর স্ত্রী এখন বিধবা। শরীয়তের পরিভাষায় শরীয়তের কিছু নীতিমালা আছে, মহিলারা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। যদি সুগন্ধি ব্যবহার করো তাহলে তুমি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকো। সুগন্ধি ব্যবহার করিয়া তুমি রাস্তাঘাটে চলাফেরা করা তোমার দ্বারা সম্ভব হবে না, শরীয়তের মধ্যে নিষেধ। কিন্তু মুহাম্মদের মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা থেকে যেন মেশক আম্বরের ঘেরান আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গেল, আপনার ছেলের বউ বিধবা, আব্দুল্লাহর স্ত্রী তো এমনি অনেক সুন্দরী, আবার কেমন জানি সুগন্ধি মাখিয়া রাস্তার মধ্যে চলাফেরা করে, গ্রামে মানুষ পাগল হয়ে যায়, মায়াল হয়ে যায়। সুতরাং আপনার বিধবা পুতের বউকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন। শ্বশুরজি কিভাবে ছেলের বউকে কথা বলে? শ্বশুরজি আবার আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীর কাছে গিয়া বলে, ও আমার পানের স্ত্রী, আব্দুল্লাহর বিবির ব্যাপারে সমাজের মধ্যে এরকম কানাঘুষি চলতেছে। আব্দুল্লাহর বিবি নাকি সুগন্ধি মাখিয়া গ্রামের মধ্যে চলাফেরা করে, মহল্লার অলিতে গলিতে হাঁটে। এবার শাশুড়িও লজ্জায় পড়ে গেছে, কি ব্যাপার? আমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী, ছেলে আমার দুনিয়ার মধ্যে নাই, সে বিধবা, সে ঘরের মধ্যে থাকবে, শুনি আবার আতর মাইখা রাস্তার মধ্যে চলাফেরা করে। আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী মিলিয়া ছেলের বউ আমেনাকে ডাক দিয়া বললেন, ও আমেনা, কি ব্যাপার? তোমার ব্যাপারে কি কি জানি শুনি। বলে, আব্বাজি বলেন আমার নামে কি শুনেন? বলে, তুমি নাকি সুগন্ধি মাইখা এরকম ভাবে রাস্তার মধ্যে চলাফেরা করো, এখন আমার সামনে আসলা, তুমি কিসের সুগন্ধি মাইখা আসলা? এরকম সুগন্ধি আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি তো ব্যবসার কারণে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রে যাই, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আমাকে স্বাগতম জানায়, আমাকে ভালো জায়গায় বসায়, আমাকে ভালো রুমের মধ্যে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে, আমাকে ভালো ভালো হাদিয়া দেয়। বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রীরা আমাকে ভালো ভালো আতর হাদিয়া দেয়। আমি দুনিয়ার জগতে আসিয়া
কত দামি দামি আতর ব্যবহার করলাম, কিন্তু তোমার শরীর থেকে যেই সমস্ত আতরের ঘ্রাণ পাই, এই সমস্ত আতরের ঘ্রাণ আমি আর কোনোদিন পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমেনা, তুমি আতর কোথায় থেকে পাইলা? আমেনা ডাক দিয়া বলেন নাউজুবিল্লাহ, কি বলেন? আমি আমেনা তো আতর মাখি না। বলে তাহলে ঘ্রাণ কোথায় থেকে আসে? বলে আপনার ছেলের সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো, তখন থেকে আমার ভিতর থেকে এই মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বুঝাইতে চাই মুহাম্মদ দুনিয়াতে আসার পরে পাওয়ার আছে যেমন, তেমন এই পাওয়ার আছে মুহাম্মদ পেটের মধ্যে থাকা অবস্থায়। আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, আমি তো কোনোদিন আতর মাখি না, সুগন্ধি মাখি না। আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কেমন জানি আমার কাছ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়।